সুন্দরবন প্রকৃতির রূপরেখা, কিন্তু এই সুন্দরবনের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নিঃশব্দ অন্যায়, নারীদের অদৃশ্য শ্রম। জমি আমার নিজের নামে কিছু নেই, বাবার জমি ছিল, স্বামী বা শ্বশুরেরও জমি আছে, তা সে জমি আমার নয় বা আমাকেও এখনো পর্যন্ত লিখে দেয়নি। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের দিন। জল আনা, কাঠ জোগাড় করা, রান্না বান্না করা, শিশুদের স্কুলের প্রস্তুতি নেওয়া, অসুস্থদের দেখাশোনা করা, সব দায়িত্বই তাদের কাঁধে। তারপর মাঠে গিয়ে ঘন্টার পর ঘন্টা চাষবাস, ধান রোপণ, আগাছা পরিষ্কার, সেচ আর ফসল তোলাও। জমিতে প্রত্যেক দিন আমি যাই, 2-1 দিন বাদ যাই। বর্ষার সময় যেমন ধরো আমরা পাতাও তুলি, খোয়ালি করি, রুই, ধান কাটার সময় ধানও কাটি, আমরা সমস্ত কাজ করে থাকি। জমি এখনো পর্যন্ত আমাকে লিখেও দেয়নি বা দেবেও। কিন্তু যে জমিতে তাদের ঘাম মিশে থাকে, সেই জমি থাকে পুরুষের নামে। সেখানে সিদ্ধান্ত নেয় পুরুষ, যেখানে কম মজুরিতেও নারীকে দিতে হয় প্রচুর শ্রম। দিনের শেষে কোনো কোনো সময় নারীর প্রাপ্য কেবলমাত্র দুমুঠো খাবার, অথচ পরিবারের প্রতিটি দায়িত্ব কিন্তু বহন করে সেই নারী। জমি আপনার বাবার বা আপনার স্বামীর বা শ্বশুরের, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি আপনার থাকে? না, সিদ্ধান্ত নেওয়া আমার ক্ষমতা থাকে না, বা আমার সিদ্ধান্ত হলেও ওনারা কেউ নেবেন না। হয়তো বিক্রি কি কেনার জন্য কি কিছু একটা করার জন্য সে কথা আমারও নেবে না, বা আমার কথা কোনো গুরুত্বও নেই। কেন? এর কারণ আমি মেয়ে মানুষ, কেন আমরা তো পরাধীন, খেটে খেতে হয়, সমস্ত সারাদিনও কাজকর্ম করে করতে হয়, কিন্তু পুরুষদের সিদ্ধান্তে মেয়েদের কোনো সিদ্ধান্ত মেলে না। আচ্ছা, আপনি কি কখনো জমির মালিকানা চেয়েছেন? হ্যাঁ, মালিকানা বাবার কাছেও চেয়েছি, বা শ্বশুরের কাছেও চেয়েছি, নিজের স্বামীর কাছেও চেয়েছি, কিন্তু দেবে না। হ্যাঁ, কারণে দেবে না, আমরা তো খেটে খাচ্ছি। তা বলছে সব তুমি বা জমিটা নিয়ে কি করবে, সেই তো জমি আমাদের কাছেই আছে, তাই তুমি যেমন বাড়িতে কাজকর্ম করছো, যেমন জমিতে কাজকর্ম করছো, সেইভাবেই কাজ করো না, তোমার জমি বা নিয়ে কি হবে। জায়গা জমি নিয়ে কখনো কি আপনার পরিবারে বিবাদ হয়েছে? হ্যাঁ, বিবাদ হয়েছে। আমার স্বামী তো ঘর থেকে লাগবে দেবে যে তোমার এখানে কোনো জায়গা জমি নেই, তোমার স্বামী নেই, তুমি তোমার কোথায় থাকবে, তুমি চলে যাও। লাস্টে এই গান চড়ে এসে জায়গা কিনে এই গান চড়ে যায়। ভারতের কৃষিক্ষেত্রে 80% শ্রমিক নারী, অথচ জমির মালিকানা মাত্র 13% হারে। জমি না থাকলে তাদের নামে ব্যাংক ঋণ হয় না, সরকারি স্কিমেও তারা পিছিয়ে থাকেন। পুরুষের নামে চলে যায় সমস্ত সুবিধা, সেটা ফসল বীমা হোক বা আর্থিক সহায়তা। নিতে গেলে আমাদের ছাড়া হয় না, কারণ মেয়েদের ছাড়া কোনো লোনই তো দেয় না, তখনই মেয়েদেরই প্রয়োজন হয় যে ওই লোন তোলার জন্য। আচ্ছা, আপনার শ্রমের মূল্য আপনার বাড়ির পুরুষরা বোঝে? না, বোঝে না। সুন্দরবনের নারী কৃষকদের এই সমস্ত কথা থেকেই যায়। আমি মাঠে কাজ করি, কিন্তু জমি আমার নামে নয়। আরেকজন বলেন, জমি আমার নামে যদি থাকতো, আমি ঋণ নিয়ে আরো ভালোভাবে চাষ করতে পারতাম। নারীর নামে জমি থাকলে সন্তানদের শিক্ষার স্বাস্থ্য উন্নত হয়। হ্যাঁ, ওই মাঠের থেকে এসেছে, ধরো কোনো সারাদিন আমি কাজকর্ম করলাম, করে এসে ধরো ঠাকুর ঘর, রান্না বান্না, গরু বাছুর ছাগল সব সামলিয়ে রাতের রান্না পর্যন্ত খাইয়ে দাইয়ে ধর যে রাতে শুতেও যাব, তাতেও কিন্তু মানুষকেও মানে কি বাড়িতে কেউ সেরকম ভালোবাসে না বা ভালো চোখেও দেখেও না, যে দুটো ভালো কথা বলবে সেও বলেও না। শুধু আমার বলে আমার নয়, সমস্ত নারী জীবনটাই এইরকম। সুন্দরবনের যে সমস্ত নারীরা আছে তাদের এইরকম ভাবেই বসবাস করতে হয়। বেশিরভাগ কৃষি কাজ, আর আমার স্বামীও রোয়া খাওয়া কাজ করে, জমি জায়গা জমির কাজ বাজ করে, তার সাথে সাথে আমিও করি। কারো ধান কাটা হলে, খোয়া রোয়া হলে ওগুলো আমি করি। অথচ গবেষণা বলছে, যখন নারীর হাতে জমির মালিকানা থাকে, তখন বদলে যায় গোটা পরিবার। সন্তানের পড়াশোনা বাড়ে, পরিবারের পুষ্টি উন্নত হয়, নারীর কণ্ঠস্বর পৌঁছায় সিদ্ধান্ত গ্রহণের টেবিলে। বাপেরও 12 বিঘে জায়গা আছে, শ্বশুরেও শুনলাম 6-7 বিঘে জায়গা আছে, তা সত্ত্বেও আমাকে জমিতে রোয়া খোয়া, ধান কাটা এগুলো করি।
আর এই বাপের বাড়ি থেকে আর শ্বশুর বাড়ি থেকে যদি একটু জায়গা দিত করে খাওয়ার মতন, তাহলে এই কষ্টটুকু আমাদের করতে হতো না। সরকার নানা রকম প্রকল্প চালু করেছেন। বাংলা ফসল বীমা যোজনা, যেটা ফসল নষ্ট হয়ে গেলে বীমার সুরক্ষার কাজে লাগে। কৃষক বন্ধু স্কিম, বার্ষিক সহায়তা ও মৃত্যু বীমার সুবিধা। কিন্তু এখানে প্রশ্ন রয়ে যায়, জমির মালিকানা যদি পুরুষের হাতে থেকে যায়, তবে নারী কৃষকের অধিকার কোথায়? যখন কাজে যাই তো কাজ করি আর শুধু মা বাবার কথা ভাবি বা শ্বশুর বাড়ির কথা ভাবি, যে ওরা যদি আমায় একটু হেল্প করতো তাহলে আমার 24 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হতো না। এ বৈষম্য ভাঙতে হবে আজই, কারণ নারীর ঘামে হয় ফসল, অথচ অধিকার থেকে বঞ্চিত তারাই। এ এক প্রাতিষ্ঠানিক অন্যায়। মহিলাদের জমির অধিকার, জমির সাথেই পরিবর্তনের শুরু। কিন্তু অনেক আমার মতন অনেক মেয়েরা কাজ করছে, তাদেরও এরকম কষ্ট হয়, সেগুলো আমি অনুভব করি। সবাই তো চাইবে যে নিজের নামে কিছু থাক, আমার নিজের বলতে কিছু নেই। আর স্বামীর নামে মানে আছে, তা বাবার যেটা আছে সেটাই তার হবে। তা আমরা চাইলাম সেটা, কিন্তু সেটাও নেই। আর বাপের বাড়ি সেটাও নেই মানে এখন কিছু দেয়নি কেউ, কিছু আমার বলে কিছু নেই। যেদিন প্রতিটি নারী কৃষকের নাম খাতিয়ান খাতায় উঠবে, সেদিন সমাজ সত্যিকারের অর্থে সমান হবে।